আসসালামু আলাইকুম। 7 ডেজ 7 হেয়ার এক্সারসাইজ চ্যালেঞ্জের আজকে ৬তম দিন। আজকে আমি আপনাদের সুন্দর এই বাটারফ্লাই পিঠটা তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে কিছু পার্ল নিয়েছি এবং একটা নোজ প্লাস এবং এখানে আমি গুনা তার নিয়েছি একদম চিকনটা। আপনারা চাইলে এখানে জুয়েলারি তারটাও ইউজ করতে পারেন। ১ম এ আমি তারটাকে নোজ প্লাস দিয়ে একটু বাঁকা করে নিয়েছি যেন পুঁতিগুলো খুলে না যায়। তারপর এখানে আমি অনেকগুলো পার্ল বা পুঁতি গেঁথে নিয়েছি। গুনার যে সাইডটা আটকানো ছিল সেখানে আমি ১২ টার মতো পার্ল রেখে তারপর প্রায় ২০ টার মতো পার্ল দিয়ে একটা পাতা শেপের মতো করে নিয়েছি। গুনার কারণে এটা খুবই ইজি হয়। আমি গুনাটাকে আ কয়েকভাবে পেঁচিয়ে নিয়েছি। ঠিক একই উপায়ে যেই সাইডটা আমাদের খালি ছিল সেখানে আবার ২০ টার মতো পার্ল নিয়ে আমরা আরেক সাইডও পাতা শেপের করে নিব। তারপর আবার গুনাটা চারপাশ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেব। এরপর একইভাবে আবারও এখানে আমরা ১২ টার মতো পার্ল নিয়েছি। আপনারা বো বানাতে চাইলেও সেম প্রসেস ফলো করবেন। সেক্ষেত্রে একদম নিচের সাইডে আমরা একটা পার্ল আঠা দিয়ে আটকে দেব অথবা গুনাটাকে নিউজ প্লাসের সাহায্যে বাঁকা করে নেব। এতে পার্লগুলো খুলে আসবে না। এরপর আমাদের যে সাইডটা খোলা ছিল সেখানে ১২ টা পার্ল দিয়ে আমি আরও একটা পাতার শেপে করে নিয়েছি এবং প্রজাপতির নিচের সাইডটা তৈরি করেছি। এখন শুরুতে যেই ১২ টা পার্ল আমরা নিয়েছিলাম সেটা দিয়ে আমরা সম্পূর্ণ প্রজাপতিটাকে ক্লোজ করব। ভিডিওটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলেই আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন। আমরা এক্সট্রা তারটা এমনিতেই সাইড করে রেখে দিয়েছি এবং অন্য সাইডে আমরা ৫ টা পুঁতি দিয়ে প্রজাপতির মাথার উপরের যে অংশটা থাকে সেটা তৈরি করব। আর ১ম এই যে আমরা এক্সট্রা একটুখানি তার রেখেছিলাম যা এক সাইডে পেঁচানো ছিল সেটাকে আমরা আবার খুলে নেব। খুলে নিয়ে এখানেও আমরা কিছু পুঁতি এড করে দেব। আমি এখানে ৪ টা পুঁতির মতো এড করেছিলাম। আমার মেয়েও আমার সাথে কাজ করতে এসে গেছে। এটা প্রসেসটা খুবই সহজ। আপনারা বাসায় একটু চেষ্টা করলেই খুব সহজে এটা তৈরি করতে পারবেন। নরমালি আমরা যারা ভিডিও করি তাদের সবকিছু পারফেক্ট আছে কিনা, ভিডিও ঠিকভাবে হচ্ছে কিনা এসব দিকে মনোযোগ রাখতে হয়। তার কারণে আমাদের এগুলো তৈরি করতে একটু বেশি সময় লাগে। তবে আপনারা যারা নিজেদের জন্য তৈরি করবেন তাতে সর্বোচ্চ ৫ থেকে ৬ মিনিটের মতো সময় লাগবে। আমার প্রজাপতিটা তৈরি হয়ে গেছে। এখন যে অংশটাতে তারগুলো দেখা যাচ্ছে সেখানে আমি একটা সিকোয়েন্স এড করে দিব। আমি এখানে অন্য পুঁতিগুলো ট্রাই করেছিলাম কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছিল না। তাই আমি এখানে সিকোয়েন্স এড করেছি। এরপর লাস্টে একটা এখানে ক্লিপ বা পিন এড করে দেব।